হ্যালো গাইস, আমাদের হ্যালো দর্শক বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর জলাশয়, তার অপর প্রান্তে একটা হনুমান মন্দির দেখা যাচ্ছে। ওখানে একটা অপূর্ব প্রাকৃতিক সুন্দর, এখানে মেঘ বৃষ্টির খেলা চলছে। আর তার মধ্যে একটু ভয়েরও ব্যাপার থাকতে পারে, থাকছে, রিস্কও আছে, বাজও পড়তে পারে। এরা খুব ভালো এনজয় করছে। আমরা তিনজন এখানে এনজয়ের মধ্যে রিস্কও আছে। একটা পাশে একটা বর্ধমান হাওড়া রুট রেল লাইনের একটা অংশ দেখা যাচ্ছে, একটা ব্রিজ দেখা যাচ্ছে সরস্বতী নদীর ওপরে। ওপর থেকে একটা দারুণ প্রাকৃতিক সৌন্দর্য, এখানে একটা অপূর্ব জায়গা এটা। এইখানে এই জলাশয়টির ধারে একটা নৌকা দেখতে পাচ্ছি। ওই যে নৌকাটি দেখতে পাচ্ছেন আপনারা, কালো কালার একটা নৌকাটি ফাঁক দিয়ে একটা ছোট্ট ডিঙি নৌকা আমরা দেখতে পাচ্ছি। আজকে এই দৃশ্যটা আমরা দারুণ উপভোগ করছি। এখানে হালকা বৃষ্টিও চলছে, তার সাথে হাওয়া, হালকা মৃদু হাওয়া হচ্ছে। আচ্ছা, এরা খুব আনন্দে একবারে উদ্বেল হয়ে পড়েছে। আর আমরা এখানে আছি, এখানে একটা নির্মীয়মান বাড়ির মধ্যে এখন দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে। আচ্ছা, আমরা এই পাশে এই জায়গাগুলো এখন ফাঁকা জায়গাগুলোতে আস্তে আস্তে বসত বাড়ি গড়ে উঠছে, জনপদ তৈরি হয়েছে, প্রাকৃতিক দৃশ্য আস্তে আস্তে, এখানকার প্রাকৃতিক দৃশ্য মনে হচ্ছে দীর্ঘদিন আর স্থায়ী থাকবে না। আস্তে আস্তে ঘন জনবসতি এলাকা হতে চলেছে। এই প্রাকৃতিক সৌন্দর্য আর বেশি দিন আমরা উপভোগ করতে পারবো না। আজকের ভিডিওটা আপনারা দেখছেন, দূরে আকাশ মেঘলা, হালকা বৃষ্টিও চলছে, তার সাথে কমছে। সবচেয়ে মনোরম জায়গা আমরা যেটা দেখলাম, এইখানকার সব থেকে উপভোগ্য জায়গা যেটা ওই হনুমান মন্দির, তার সঙ্গে জলাশয় একটা, আর দূরে একটা হনুমান মন্দির। পরবর্তী ভিডিওতে আমরা ওই মন্দিরটার একদম খুব ক্লোজ থেকে নদীটা, সরস্বতী নদী, ওইটা আমরা ভিডিও করার চেষ্টা করবো। আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই দিকটা আমরা পৌঁছতে পারলাম না, কিন্তু আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে হনুমান মন্দিরের একদম কাছ থেকে আমরা করতে পারি। এখন একটা আমরা ট্রেন লক্ষ্য করতে পারছি, ট্রেন আসছে, আপনারা লক্ষ্য করুন। এটা বর্ধমান হাওড়া ডাউন ট্রেন যাচ্ছে, এই ব্রিজের উপর দিয়ে এক্ষুনি ট্রেনটি পাস করছে। একটা অপূর্ব মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। নিশ্চয়ই আপনারা ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। এই দেখুন, বর্ধমান হাওড়া ডাউন ট্রেন পাস করলো এই মাত্র।